কোরআনে মা এবং মা বাবাকে অত্যধিক সম্মান এবং মর্যাদার কথা উল্লেখ করেছে। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ ছাড়া কোনো আইন মানা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো নির্দেশ বাস্তবায়ন করা যাবে না, এবং যার মাধ্যমে তোমাদের পৃথিবীতে আগমন ঘটেছে তোমাদের মা বাবার প্রতি সম্মানজনক আচরণ করে যাও। ইম্মা ইয়াবলুগান্না আ'ইউদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। মা বাবা দুইজন অথবা যে কোনো একজন যদি বয়োবৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে উপনীত হয়, তোমরা এমন আচরণ করো না যে কথার দরুন তাদের মুখ দিয়ে শব্দ বের হয়, কষ্টের আওয়াজ বের হয়, এবং ঝিড়কি দিয়ে কথা বলো না, গলা জাড় দিয়ে কথা বলো না, যে কথার শব্দ কানে গেলে পরে তাদের মনে ব্যথা আসে, কষ্ট আসে। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। সর্বোচ্চ সম্মান এবং মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে মা বাবার প্রতি রহমতের ডানাটা বিছিয়ে দাও। কথা বলেছেন কে? তোমাদের রহমতের ডানা, ইজ্জতের ডানাটা তোমাদের মা বাবার জন্য বিছিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। আমি সন্তানকে ওসিয়ত করছি তাদের মা বাবার পক্ষে গিয়ে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তার মা তাকে গর্ভধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে, ক্লান্তির পর ক্লান্তি, শান্তির পর শান্তি মেনে নিয়ে তাকে পেটে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন। তারপর 2 বছর পর্যন্ত তারে দুগ্ধপান করিয়েছে। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। এই রহম করম দয়া আন্তরিকতা আমি আল্লাহ তোমার মা বাবার অন্তরে সৃষ্টি করে দিলাম তোমাদের প্রতি, এই জন্য আমার প্রতি কৃতজ্ঞ হও, তোমার মা বাবার প্রতি দয়া পরবশ হও। ইলাইয়াল মাসির। অবশ্যই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহর দিকে। আচ্ছা বলেন, আমাদের জীবন সায়ান্নে অন্তিম মুহূর্তে মৃত্যুর পরবর্তী সময়ে আল্লাহ তাআলার কাছে যাওয়া ছাড়া দ্বিতীয় কারো কাছে গিয়ে মাথা ঠেকাবার, মাথা গুজাবার আমাদেরকে কোনো সুযোগ আছে? তাহলে অবশ্যই আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহর গোলামি করো, মা বাবার প্রতি ইহসান করো। তারপরে পিতামাতার সাথে সদাচরণের প্রতিদান হিসেবে একটা হাদিস আগে উল্লেখ করেছে, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, যখন রাগ করতেন, তখন তিনি কিছু মৌলিক পরিবেশে ব্যবহার করতেন। তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, তোমার নাকে ময়লা পড়ুক, তোমার মাথায় ধুলা পড়ুক, এভাবে করে নবীজি কোনো সময় রাগ করলে বহিঃপ্রকাশ ঘটাতেন। ঠিক একবার তিনি বললেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। 3 বার বললেন একটি কথা, তার নাক ধুলোই মলিন হোক, তার নাক ধুলোই মলিন হোক, তার নাক ধুলোই মলিন হোক, অর্থাৎ তার উপর অভিসম্পাত হোক, তার প্রতি আমার অসন্তুষ্টি প্রকাশ করা গেল। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, কাকে আপনি অভিশাপ দিয়েছেন, কার ব্যাপারে এত বড় কথা বলেছেন? আপনি নবী এমন নবী, একবার বললেই আল্লাহ তাআলা মঞ্জুর করেন, ওই জায়গায় আপনি একটি কথা 3 বার বলেছেন। বিশ্বনবী বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি মা বাবা 2 জনকে অথবা 1 জনকে বার্ধক্য অবস্থায় পেল, তাদের সেবা শুশ্রূষা খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাত নিশ্চিত করতে পারল না, আমি নবী ঘোষণা করলাম ও ব্যক্তির জন্য বড় দুর্ভোগ অপেক্ষা করছে। মা বাবা পেল, তাদের খেদমত, তাদের সেবা, তাদের আন্তরিকতা, ভালোবাসা পেল না, দিতে পারল না, তার জন্য দুর্ভোগ। শুধু তাই নয়, আরেকটি হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা।
বলে যে মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এবং কর্তব্য আছে। এই প্রশ্ন আমাদের মনে আছে না নাই? যে আমরা যারা সন্তান, আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আমরা যারা সন্তান সন্ততি, আমরা সন্তান হিসেবে মা বাবার প্রতি কি দায়িত্ব, কি কর্তব্য আমরা পালন করতে পারি? এই প্রশ্ন আমাদের অন্তর আছে না নাই? আছে। এই প্রশ্নে একজন ব্যক্তি আমার নবীর কাছে ছুড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবার প্রতি তোমার কি দায়িত্ব এবং কর্তব্য, একটা সেন্টেন্সের মাধ্যমে তুমি জেনে নাও। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি তোমার মা বাবার যদি সন্তুষ্ট অর্জন করতে পারো, তারা তোমার জন্য জান্নাতের সূতিকাগার হয়ে যাবে, আর তারা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা দেখতে পাচ্ছি, মান আসবাহা মুতিআন লিল্লাহ ফি ওয়ালিদাই আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্দর সকাল মা বাবার সন্তুষ্টির উপরে, মা বাবার আনুগত্যের উপরে কাটাতে পারল, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করো। মান আসবাহা মুতিআন লিল্লাহ, শুধু একটা সকাল যে সন্তান এমন ভাবে কাটানো, ফি ওয়ালিদাইহি, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট হলো, আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ, অর্থাৎ তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট অবস্থায় সকাল হোক সন্ধ্যা হোক, এটা তোমার জান্নাত নিশ্চয়ই তার মাধ্যম। মা বাবার নাফরমানি করা যাবে না, জান্নাত অনিশ্চিত করা যাবে না। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সুখতুর রাব্বি ফি সুখতিল ওয়ালিদ। বলে যে তোমার পিতামাতার সন্তুষ্টির ভেতর দিয়ে রবের সন্তুষ্টি পাওয়া যায়, আর পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমে রবেরও অসন্তুষ্ট পাওয়া যায়। তাহলে মা বাবার প্রতি অসম্মানজনক, অমর্যাদাপূর্ণ, কুরুচিপূর্ণ কোন সন্তান কি করতে পারে? সকলে বললেন না পারে? না, পারে না। যাদের মা বেঁচে আছে, বড় নিয়ামত ঘরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআবিয়া ইবনে জাহিমা একজন ব্যক্তি আসলেন। আন্না জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর কাছে তিনি আসলেন এবং জিজ্ঞাসা করলেন, আরাদতু আন আগযুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, আপনার সাথে আমিও যুদ্ধে যেতে চাই, পারমিশন পাওয়া যাবে নাকি? আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাওয়ার জন্য যখন ঘোষণা করতেন, সাহাবায়ে কেরামদের মাঝে এলান করে দিতেন, যারা আগ্রহী হতো সামনে এসে নাম তালিকা জমা দিতেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের সময় তিনি নাম জমা দিলেন। আল্লাহর পয়গম্বর কিছু কিছু সাহাবায়ে কেরাম ছোট এই জন্য বাদ দিয়ে দিলেন, ওসামার নামটাও বাদ পড়ে গেল। পরবর্তী যুদ্ধে খন্দকে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদের সন্তান, তিনি যুদ্ধের তালিকা থেকে বাদ পড়ে যাবেন, এই জন্যই তিনি আঙ্গুলের উপর দাঁড়িয়ে নিজেকে বড় দেখালেন। আঙ্গুলের উপর দাঁড়িয়ে নিজেরে বড় দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামার এই আঙ্গুলের উপর দাঁড়িয়ে নিজেকে বড় হয়েছে এই দৃশ্য দেখে তিনি খুশি হয়ে গেলেন এবং ওসামা ইবনে যায়েদকে খন্দক যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন। এই যে একজন সাহাবী, আরাদতু আন আগযু ক্বাদ জিতু আস্তাশীরুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই, আপনার সাথে পরামর্শ করতে এসেছি, মেহেরবানি করে কি একটু পরামর্শ দিবেন নাকি? হাল্লাকা মিন বিশ্বনবী জানতে চাইলেন, ও আমার সাহাবা, তোমার ঘরে কি তোমার মা জীবিত আছে? তোমার মা কি জীবিত আছে নাকি? তিনি জবাব দিলেন, নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। বিশ্বনবী জবাব দিলেন, ফালজামহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, ঘরে যাও, তোমার মায়ের সেবায়
আত্মনিয়োগ করো, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত অবধারিত রেখেছে। আমাদের মসজিদে বোধহয় মা জীবিত আছে এমন সন্তানের সংখ্যা কম। আমাদের কি সবার মা মারা গেছে? তাহলে একটু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা কি আমাদের খুশির সংবাদ নয়? তাহলে আপনার সুবহানাল্লাহর আওয়াজটা এত ছোট করলেন না, বলেন না সুবহানাল্লাহ। আলিশা মসজিদের মুসল্লিদের আলাদা একটা কোয়ালিটি থাকা চায়। কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইন্না লিল্লাহ, এ কথা আপনাদের জানতে হবে। কারণ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করি, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো জানানোর চেষ্টা করি। আমরা যেমনি ক্লাসে পাঠদান দিই, সচরাচর চেষ্টা করি আমাদের আলোচনার ধরনটাও যেন ওইভাবে হয়। কারণ সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই জুমার খুতবা, এই আলোচনা। এই জুমার আলোচনার ভেতরে অহেতুক আজে বাজে কোনো কথা বলে সময় নষ্ট না করে যে আমরা বিষয়ভিত্তিক কিছু বিষয় নির্দেশনা পেশ করতে পারি, এই জুমার আলোচনাটা পুরো একটা খুতবার জন্য, একটা সময়ের জন্য, একটা সপ্তাহের জন্য দিক নির্দেশনা হয়ে যায়, হয় না? এজন্যে আপনাদের মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। এবং যদি মনে হয় আপনার চিন্তার সাথে, আপনার ভাবনার সাথে মত পার্থক্য, তাহলে পার্সোনালি আপনাকে ক্রস চেক করতে হবে যে আমি এতদিন এই কথাটা এইভাবেই জেনে আসছিলাম, এই বিষয়টা এইভাবেই মেনে আসছিলাম, আজকে আমার হুজুর এই কথাটা কেন এইভাবে বললেন, দেখি কোরআন হাদিস কি বলে। যদি কোরআন হাদিসের সাথে কথাটা মিলে যায়, কথাটা শিরোধার্য। যদি কোরআন হাদিসের পরিপন্থী মনে হয়, প্রত্যাখ্যাত, কথাটা ছেড়ে দিবে। হুজুরের কথা বড়, মোল্লার কথা না আল্লাহর কথা? বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা ডাস্টবিনে যাবে যদি আল্লাহর কথার সাথে না মিলে। তো আমরা চেষ্টা করি আল্লাহর কথার সাথে মিলিয়ে কথা বলতে। এই জন্য সকলের মনোযোগ আছে না গেছে? আছে, মনোযোগ রাখবে। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সম্পদ কার জন্য খরচ করব? কিভাবে সম্পদ খরচ করতে পারি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীজি আমার আপনার কাছে জিজ্ঞাসা করবে, মানুষ কোন পথে সম্পদ ব্যয় করবে, কাদের জন্য সম্পদ খরচ করবে। আমাদের সসীম সম্পদ, অসীম অভাব, অর্থনীতির পরিভাষায় একটা কঠিন থিওরি হচ্ছে সম্পদ হচ্ছে সীমিত, অভাব হচ্ছে অসীম। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবের মাঝে কেমনে ডিস্ট্রিবিউট করব। আমরা অসীম অভাবের মাঝে একটা তালিকা তৈরি করব, প্রায়োরিটি বেশি, যেই কাজটা আগে করা দরকার, যে খরচটা আগে করা দরকার, সেই খরচটার জন্য আগে তালিকা প্রণয়ন করে ওই খরচটাকে গুরুত্ব দিয়ে আগে খরচ করাকে বলা হয় প্রায়োরিটি বেসিস খরচ। প্রায়োরিটি বেসিস গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সাহাবায়ে কেরামদের শিক্ষার জন্য নবীজিকে জানিয়ে দিলেন, নবী আমার আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবে তাদের উপার্জিত সম্পদ থেকে তারা কোন পথে ব্যয় করবেন, আপনি জানিয়ে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মানুষ যে সকল পথে খরচ করবে, এক্সপেন্ডিচারের যে সকল পথ এবং পন্থা আছে, তার ভেতরকার সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে খরচের তালিকায় উন্নততর ঠিকানা হচ্ছে মা বাবার জন্য যে খরচটা করা হয়। সুবহানাল্লাহ বলেন। মা বাবার জন্য যে খরচটা করা হয়, সেই খরচটা হচ্ছে টোটাল ব্যয়ের খাতের ভেতরে সর্বোত্তম ব্যয়। এই জন্য মা বাবার পয়সা লাগুক না লাগুক, বেতন পেয়েছেন, একটা অংশ মা বাবার জন্য পাঠিয়ে দিবে। আল্লাহ চাহে তো 10,000 টাকা পেয়েছেন, 2,000 টাকা দিয়ে দিলেন, 8,000 টাকা দিয়ে আপনার কষ্ট হবে। দেখা যাবে অন্যান্য মাসে আপনার অসুস্থ হলে যেই পরিমাণ টাকা লাগতো, আপনার মা বাবার দোয়ার বারাকায় এই মাসে অসুখ হবেন না, অসুস্থতার পেছনে খরচও হবে না। হতে পারে না? আপনি 20,000 টাকা ইনকাম করলেন, দেখা গেল আপনার ছেলে মেয়ের বড় একটা ডিজিজ ধরা পড়েছে, বড় একটা অসুস্থতা ধরা পড়েছে। আপনি 20,000 টাকা ইনকামের পরে আপনি আরো 20,000 টাকা লোন করে 40,000 টাকা খরচ করলেন, যেহেতু ছেলে মেয়ে বলে কথা। কিন্তু আল্লাহ চাহেতু আপনি 5,000 টাকা আপনার মাকে পাঠিয়ে দিলে, রাস্তার একজন ভিক্ষুক
কালকে রাতে এই বন্দর টিলা থেকে মাহফিল করে যাচ্ছিলাম, আগ্রাবাদ মোড়ে দাঁড়ালাম, এদিকে জ্যাম দেখে গাড়ি ঢুকিয়ে দিলাম বড় পোল দিয়ে। আগ্রাবাদ মোড়ে দাঁড়ালাম, গভীর রাত, শুনশান নীরবতা, ভিক্ষুক খোঁজা শুরু করলাম। গত রাতের কথা বলছি, ভিক্ষুক খোঁজা শুরু করলাম। হাজে কাচ্ছি বিরিয়ানি নাকি একটা দোকান বাম পাশে, দেখলাম যে প্রচন্ড ভিড় এই দোকানে, কেউ খাচ্ছে কেউ নিচ্ছে। দুই একটা মহিলা, তাদের চেহারার দিকে দৃষ্টি দিলাম, আসলে কি প্রফেশনাল ভিক্ষুক না আসলে পেটের দিয়ে ভিক্ষা করতে দাঁড়িয়েছে। তারপরে বাকি যা করার তা হলো, এটা তার বলার দরকার নেই। খুঁজলাম এভাবে, রাত্রিবেলায় 10টা কম্বল নিবেন, 20টা কম্বল নিবেন, সিএনজির পেছনে সিটে রেখে বের হয়ে যাবেন রাত 1টা বাজে। একদিন একটু কম ঘুমান, বের হয়ে গিয়ে রেল লাইনে চলে যান, রেল স্টেশনে চলে যান। আপনার এই এলাকার আমি তো আসলে ভালো করে এখনো চিনি না, কোন এলাকায় গরিব গরিব অসহায় মানুষরা বিবস্ত্র অবস্থায় পড়ে থাকে, চলে যান। আপনার বিচের আশেপাশে চলে যান, এই মানুষজন বিবস্ত্র অবস্থায় অথবা কোন কোন শীতের ভেতরে তারা পড়ে আছে। লিখে জানালেন, মা বাবা বড় নিয়ামত, আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার ঠিকানা হচ্ছে মা এবং বাবা। এই জন্য যার মা বাবা জীবিত আছে, মায়ের পায়ের নিচে বসে যান, মায়ের পাটা হাতে দেন, একটু মুখের সাথে লাগান, আঙ্গুলগুলা টেনে দেন, মেসেজ করে দেন, মায়ের সাথে ছোট ছোট দুষ্টুমি করেন, মস্কারা করেন। মায়ের মুখের হাসি মুক্তা জড়বে, মায়ের ভালোবাসা সিংহ মমতার ভেতর দিয়ে চোখের কোনার এক ফোঁটা পানি, তোমার জাহান্নাম হারাম হবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বাবার জন্য খরচ করেন, একটা অংশ বরাদ্দ দিয়ে দেন। 4টা ছেলে মেয়ে আছে, 5 জন ছেলে আছে, আমি একক, আমার মা নয় তুমি 5টা ছেলের মা। এই কথাটা চিন্তা না করে যদি আপনার মায়ের একটা সন্তান থাকতো, আপনি তো ফেলে দিতে পারতেন না। তেমনি এই কথা চিন্তা করবেন, আমার মায়ের 5টা সন্তান নাই, আমার মায়ের একা আমি সন্তান। আল্লাহর আরশে খুশি হয়ে যাবে। আপেল বেদানা কিনে নিয়ে যান, বড় মাছটা নিয়ে যান, আপেলটা বেদানাটা কেটে ছোট্ট একটা টুকরা মা ধরতে পারলো, মায়ের মুখে নিজে তুলে দেন, মায়ের মাথা নাচিয়ে দেন, মাথায় তেল দিয়ে দেন, হাত পাটা একটু টিপে দেন। কোনো কাজ না থাকলেও মায়ের মাথার পাশে গিয়ে একটু বসেন, খুশ গল্প করেন। মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি রাজি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে সাথে নিয়ে তিনি মদিনায় চলে গেলেন বাবার কবর জিয়ারত করতে। 1টা মাস অপেক্ষা করলেন। বাবার কবর জিয়ারত করে যখন তিনি আবার মক্কায় ফিরে এসেছিলেন, আবওয়াদ নামক স্থানে এসে মায়ের প্রচন্ড জ্বর হলো, পেট ব্যথা হলো, এই জ্বরে মাও হারিয়ে গেল। রাসূলুল্লাহর মা বাবা 2 জন চলে গেল। পৃথিবীতে কোনো সন্তান ইতিম হলে মা না থাকলে বাবা থাকে, বাবা না থাকলে মা থাকে। আল্লাহ আমার নবীর এমন ইতিম বানালেন, জন্মের আগে বাবা চলে গেল, জন্মের পরে মাও চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া। নবী হে আমার, আমি আপনারে কি ইতিম পাই নাই? অতবার আমি কি আশ্রয় দিই নাই? আল্লাহ এতিম পেয়েছেন, আশ্রয় দিয়েছেন। সুতরাং তামাম এতিমের সরদার হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাদের মা আছে তাদের ঘরে আল্লাহর জান্নাত আছে। গত জুমায় এই কথাটাও বলেছিলাম, সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত হচ্ছে মা, সবচেয়ে শ্রদ্ধাপূর্ণ আচরণ পাওয়ার উপযুক্ত মা, সবচেয়ে মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার উপযুক্ত মা। কয়বার বলেছেন? 3 বার। এই জন্য মা যেন নারাজ না হয়ে যায়, মা যেন সন্তুষ্ট না হয়ে যায়, বাবা যেন নারাজ না হয়ে যায়। কখনো কি দেখেছো বাবার পায়ের স্যান্ডেলের দিকে? কখনো কি দেখেছো বাবার গায়ের জামার দিকে? বাবার ইনকাম স্বল্প, স্বল্প ইনকাম দিয়ে সন্তানদের মুখে হাসি ফুটাতে গিয়ে বাবা ভালো একটা জামা কখনো নিজে গাইয়ে দেয় না। সন্তানের পায়ে ভালো দামি জুতা দিতে গিয়ে বাবা কোনোদিন ভালো 1 জোড়া স্যান্ডেল পাইয়ে দেয় না।
ভালো একবেলা খাবার খাই না, তিনি চাইলে বাইরে ভালো খেতে পারেন, কিন্তু একবেলা সন্তানদের বেশি খাওয়াতে গিয়ে বাবা কত সময় দুপুরে না খেয়ে থাকে। এই জন্য মারে কষ্ট দিয়ে যাবে না, বাবাকে কষ্ট দিয়ে যাবে না। মা বাবা মুস্তাজাবুদ দাওয়া, তিন ব্যক্তির দোয়া সরাসরি মঞ্জুর হয়ে যায়। নাম্বার 1 মজলুম, যার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 2 নম্বরে মুসাফির, 48 মাইলের বাইরে যার অবস্থান। 3 নম্বরে মা বাবা সন্তানের পক্ষে দোয়া করুক কিংবা বদদোয়া করুক, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মা বাবার দোয়া কবুল করে নেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে মানুষ প্রতারণার বশবর্তী হয়ে শয়তানের ধোঁকায় পড়ে যত অন্যায় পাপাচারের মুখোমুখি হয়, তামাম পাপ পঙ্কিলতা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। তওবার মাধ্যমে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে বলছেন, ইউদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তওবা করলাম এবং দৃঢ় ঈমান রক্ষা করলাম, ভালো আমল করলাম, সৎ কার্য সম্পাদন করলাম, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন এবং আটলান্টিক দরিয়ার চেয়ে বেশি পরিমাণ গুনাহ যদি তার আমল নামায় জমা হয়ে থাকে, তামাম গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়ার মাধ্যমে গুনার স্পেস আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি তওবা করলাম, যে ব্যক্তি ইস্তিগফার করলো, ক্ষমা প্রার্থনা করলো, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। জমিনে কারো কাছে হাত পাততে হবে না, রিজিকের জন্য কোনো কিছু সন্ধান করতে হবে না। রাজ্জাক যিনি, আরশে আজিমের মালিক যিনি, রিজিকের সমস্ত দরজা তিনি খুলে দিবেন এবং যত পেরেশানি থাকতে পারে, যত অস্থিরতা থাকতে পারে, যত বেচাইনি থাকতে পারে, তামাম মুশকিলাত আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দার জন্য সহজ করে দিবে। কিন্তু একমাত্র গুনাহ, ব্যতিক্রমী গুনাহ, বিশ্বনবী বললেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা গুনাহ তিনি ক্ষমা করবেন না, যে গুনাহ মা বাবার নাফরমানি হয়ে যায়, মা বাবার বিরুদ্ধে আচরণ হয়ে যায়, মা বাবার অবাধ্য হয়ে যায়, সেই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে অবশ্যই মা বাবার নাফরমানির শাস্তি সন্তানকে দেখাবেন। অবশ্যই মা বাবার নাফরমানির শাস্তি সন্তান দুনিয়ায় পেয়েই যাবে। এই জন্যে নাফরমানি করা যাবে, মা বাবার বিরুদ্ধে আচরণ করা যাবে। মা বাবার কবরের পাশে যান, দোয়া করে। মানুষ হিসেবে ভুল খাতা হয়ে থাকতে পারে, দুনিয়ায় মিসবিহেভ করেছেন, অসৎ আচরণ করেছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার অসৎ আচরণ কবরের পারে দাঁড়ানোর মাধ্যমে ক্ষমা করেন। রাসূলুল্লাহ একবার বললেন, একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাই, সন্তান কি তার মা বাবাকে গালি দেয় নাকি? সন্তান কি তার মা বাবাকে গালি দেয় না? রাসূলুল্লাহ বললেন, কবিরা গুনাহের ভেতর অন্যতম হচ্ছে মা বাবাকে গালি দিয়া।
সাহাবী আবার প্রশ্ন করলেন, হাল ইয়াশতিমুর রাজুলু ওয়ালিদাই, সন্তান কি তার মা বাবাকে গালি দেয় নাকি? বিশ্বনবী বললেন, অবশ্যই নাম গালি দেন। ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মা। আপনি যদি আমার ভাইয়ের বাবাকে ধরে গালি দেন, সে আপনার বাবাকে ধরে গালি দিল। আপনি যদি আমার মাকে ধরে গালি দেন, আমি আপনার মাকে নিয়ে গালি দিলাম। তাহলে আমি যদি আপনারে গালি না দিতাম, আপনি আমাকে গালি দিতেন না। এর নাম হচ্ছে সন্তান জীবনে মা বাবাকে গালি দেয়, মানে অন্যের হক নষ্ট করে অন্য তোমার হক নষ্ট করবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা দেবদেবীকে গালি দিও না, মূর্তি পূজারীদেরকে গালি দিও না, কারণ মূর্তিদের বিরুদ্ধে যদি তোমরা কথা বলো, তারা তোমার রবকে ধরে গালি দিবে। তুমি মূর্তিকে গালি দিচ্ছ সত্য সত্য, খড় কুড়া দিয়ে, কিছু কাদা মাটি দিয়ে, লেপনি দিয়ে, রং তুলি মেখে একটা মূর্তি বানালো। তারা 3 দিন পূজা করলো, 4 দিন পরে পা দিয়ে দাবিয়ে আবার পানিতে বসিয়ে দিল, ঠিক কিনা বলে? কিন্তু তোমার রব তো তেমন নয়। ফায়াসুবুল্লাহ, তোমার রব তো আরশ আজিমের মালিক, তোমার রব তো তামাম কায়নাতের স্রষ্টা। তুমি দেবদেবীরে গালি দিবা, তারা তোমার রবকে গালি দিবে, তা হয় না। এই জন্য তুমি তাদের দেবদেবীরে গালি দিও না, তারাও যেন তোমার রবকে গালি দেওয়ার সুযোগ না পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। তিনি মা বাবার নাফরমানিকে হারাম ঘোষণা করলেন। ওয়া ওয়াদাল বানাত, কন্যা সন্তান হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করলেন। ওয়া মানাহা ওয়াহাতিন, পরের হক নষ্ট করাকে হারাম ঘোষণা করলেন। কয়টা? শুনান না বোধহয়, কয়টা? নাম্বার 1, মা বাবার নাফরমানি হারাম ঘোষণা করলেন। কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে চেহারা কালো হয়ে যাওয়াকে হারাম ঘোষণা করলেন। ডাক্তারের কাছে চলে গেলেন, মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিত হলেন কন্যা সন্তান পেটে এসেছে। আপনি মিসক্যারেজ করে দিলেন, সন্তান ভূপাতিতে করে দিলেন, ভূগর্ভপাত ঘটিয়ে দিলেন। ইসলাম সেটাকে হারাম ঘোষণা করেছে। ওয়ামানা ওয়াহাতিন, পরের হক নষ্ট করাকে হারাম ঘোষণা করলেন। ওয়াকারিহা লাকুম, তিনি তোমাদের জন্য পছন্দ করলেন। কিলা ওয়া ক্বালা, বাজে গল্প গুজবে মত্ত হওয়া। ওয়া কাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করা। ওয়া ইদাআতাল মাল, মাল সম্পদ নষ্ট করা। আমাদের সমাজে সচরাচর বিয়ে শাদীতে দেখা যায় যে পরিমাণ আয়োজনের দরকার নেই, তার চেয়ে বেশি পরিমাণ আয়োজন করে এরিস্টোক্রেসি দেখাতে, পয়সাওয়ালা দেখাতে, বিয়ে বাড়িকে সন্তুষ্ট করতে। এতটা আইটেম প্রয়োজন ছিল না, 2টা আইটেম কম করে 2টা আইটেমের সমপরিমাণ গরিব গোরাবাদের চাইলে দান করে দিতে পারতেন। কিন্তু আপনি বেশি বড় লোকই দেখাতে গিয়ে প্রদর্শনের বসত আয়োজন করলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অপচয়টা অপছন্দ করেন। এবং কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শয়তান আল্লাহর দুশমন, নবীর দুশমন। সুতরাং শয়তানের যারা ভাই তারাও হবে জাহান্নামী, ঠিক কি না? অপচয় করো না, অভাবও হবে না। বলেন, অপচয় করো না, অভাবও হবে না। তবে ইসলাম কত ভারসাম্যপূর্ণ কথা বলে দেখেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি তোমার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না। এটা ফ্রেজ, তুমি তোমার হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না। মানে কিছু মানুষ আছে যাদের হাত দিয়ে পানি গলে না, শক্ত হাত, এটা ঘাড়ের সাথে বেঁধে রেখো না। আবার ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, এভাবে প্রসারিত করে দিও না। ফাতাকউদা মালুমান মাহসুরা, যেন করে পরবর্তী সময়ে অন্যের কাছে গিয়ে ধারস্থ হবে, অন্যের কাছে গিয়ে ধারস্থ হতে হয়। এভাবে সম্প্রসারিত করে দিও না। আবার অতি সংকোচনা করো না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অতি বাড়াবাড়ি, অতি সংকোচন ইসলাম কোনোটাই পছন্দ করে না। ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন বিধানের না। অনেক কথা হয়েছে মা বাবার সম্মান, শ্রদ্ধা, মর্যাদার প্রতি। আমরা মা বাবার ইজ্জত রক্ষা করে চলবো তো ইনশাল্লাহ?
যাদের মা বাবা আছে খোঁজখবর রাখবেন, টাকা পয়সা দিবেন, সেবা শুশ্রূষা করবেন, তাদের খেদমতে নিজেকে নিয়োজিত রাখবেন এবং স্ত্রীর সাথে এমন আচরণ করবেন যেন আপনার অনুপস্থিতিতে আপনার স্ত্রী তাদের সাথে সুন্দর আচরণ করে। কারণ মা বাবার খেদমত করা আপনার উপর ফরজ, আপনার স্ত্রীর উপর ফরজ না। আপনি যদি আপনার স্ত্রীকে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে মা বাবার খেদমতটা আদায় করতে পারে, নূরুন আলা নূর, এটা তো মাথার উপর। এই জন্যে শ্বশুর পক্ষকে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, যেন করে এই কথা বুঝতে পারে আমার হাজবেন্ড আমার মা বাবাকে কি পরিমাণ সম্মান করে, আমারও দায়িত্ব হয়ে গেল তার মা বাবাকে দায়িত্ব পালন করা, ঠিক না? আর আমরা যারা ছেলের বাবা, আমাদের উচিত আমাদের মেয়ে পরের ঘরে যাবে, পরের মেয়ে আমার ছেলের বৌমা হয়ে আসবে, সে আমার বৌমা নয়, সে আমার মেয়ে, সে আমার কি মেয়ে। আরেকজনের ঘরে আপনার মেয়ে দান মারালে যেমন আপনার ব্যথা লাগে, পরের ঘরে ফজরের নামাজের পরে শ্বশুর শাশুড়িকে চা দিতে গেলে আপনার কাছে অভিযোগ আসে আপনার মেয়ে চা নিজে বানায় খাই না, তারে খাওয়াইতে হইতে এত বছর, শ্বশুর শাশুড়ির একটু চাহিদা আছে, ফজরের পরে এক কাপ চা খায়, বুড়ো বুড়ি মানুষ, আপনার মেয়েরে বললে মন খারাপ করে। ঠিক অপরের মেয়েকে আপনি ঘরে এটা আশা করবেন, সেটা আপনি আপনার মেয়ের প্রশিক্ষণ দেন, অপরের মেয়ে আল্লাহ তাআলা অটোমেটিক আপনার জন্য সেরকম পেয়ে যাবে, হবে না? এই জন্য বলছি, নিজের মেয়ের ব্যাপারে আপনি কষ্টটা যেভাবে ফিল করেন, অপরের মেয়ের ব্যাপারেও আপনি সেভাবে ফিল করেন। প্রিয় বন্ধুগণ, অনেক কথা বললাম। মা বাবা বড় মেহেরবান ছেলে মেয়ের প্রতি, কোনোদিনও কল্যাণ চায় না। আর যুবক, তোমাদের জন্য 1 মিনিট বলি, যৌবন থাকতে মানুষ কোনো কিছু টের পায় না, যৌবন কোনো অবস্থা কোনো বাধা মানে না। মা বাবার সিদ্ধান্তকে মনে হয় তারা বুড়ো বুড়ি মানুষ কি বুঝে, তারা কি বুঝে? তারা তো আধুনিকতা বুঝে না, তারা তো সায়েন্স জানে না, তারা তো বিজ্ঞান জানে না, তারা তো রাজনীতি বুঝে না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি দুনিয়ার রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি, আমি সবচেয়ে ভালো বুঝি। এটা ভুল, এটা ভুল। কখন বুঝবেন? এটা যখন আপনি বাবা হবেন, আপনার ছেলে যখন আপনার সিদ্ধান্ত ভায়োলেট করে, আপনার বুঝদার সমঝদার সিদ্ধান্তকে ভায়োলেট করে ভুল পথে চলবে, সে বেশি বুঝে মনে করে, তখন আপনি বুঝবেন আমি আমার বাবার সমঝদার একটা সিদ্ধান্তকে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছিলাম, আমার ছেলের সেই একই ভুল সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ তাআলা আমার বাবার সাথে বিরুদ্ধাচরণ করার প্রতিদান এখন সন্তানের মাধ্যমে আমাকে দিচ্ছে, ঠিক কিনা বলেন? এটা করা যাবে না। মা বাবা যেটা বুঝে সেটাই ডিসিশন। আল্লাহ বলেছে বেশি বুঝে, তুই কে তোর মা বাবারে কম বুঝে বলা? আল্লাহ বলেছেন মা বাবার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের সিদ্ধান্ত মেনে নাও। তারা না বুঝলে না বুঝুক, অন্তত এইটুকু তো তারা বুঝছে যে তোমাকে পৃথিবীতে আনতে হবে, এটুকু তো তারা সিদ্ধান্ত নিতে পেরেছে তোমার একটা ইসলামী নাম রাখতে হবে। একটি ঘোষণা, আমাদের এই মসজিদ চট্টগ্রামের একটি স্বনামধন্য মসজিদ, দূর দূরান্ত থেকে এখানে মুসল্লিরা আসে। এই মসজিদের কোনো সিদ্ধান্ত নিতে আমাদের 1000 বার চিন্তা করতে হয়, 1000 বার ভাবতে হয়। কারণ এখানে এলাকার মুসল্লি যত না মসজিদকে এহতেরাম করে, সম্মান করে, বাহিরের মুসল্লিরা দূর দূরাজ থেকে তারা এখানে নিয়ত করে আন্তরিকতা দিয়ে নামাজ পড়তে আসে, আসে না? গত শুক্রবারে জুমাবারে একজন মুসল্লি পেলাম, বোয়ালখালী থেকে, তিনি নামাজ পড়তে এসেছে। কেন? বলে যে আলিশা মসজিদে নামাজ পড়লে নাকি, উনি ওনার কথা বলেছেন নাকি, এটা তো বললে তো দলিল হয়ে যাবে, এই জন্য আর বললাম না। উনি ওনার জায়গা থেকে চিন্তা করে এসেছে। তো একজন যেহেতু বোয়ালখালী থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তবে আমাদের একটু নিষ্ঠুরতা দেখাতে হচ্ছে আপনাদের প্রতি, মনে কষ্ট নেবেন না। আমাদের মাঝে মধ্যে দেখা যায় মসজিদ বড়, মসজিদের দায়িত্বশীলতাও বেশি, মসজিদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটিও বেশি। 1-2 জন ভাই মাঝে মধ্যে দূর দূরান্ত থেকে এসে একটু রেস্ট করেন, একটু ঘুমাতে চান, একটু ওয়াশরুমে যেতে চান, একটু উজুখানায় বসতে চান, নানা সময় ওনারা মসজিদ কেন্দ্রিক একটু সময় কাটাতে চান, সম্মান দেখে, মর্যাদাপূর্ণ অবস্থান দেখে। এই মসজিদের প্রতি আজমত সম্মান দেখাতে গিয়ে 2 জন ভাই মসজিদে বসে থাকাকে ওনারা মনে করেন এটা ওনাদের হৃদয়ের প্রশান্তি। এই সুযোগে আমার চোর বাবা, আমার চোর ভাই, আমার চোর মেহমান, সে তার চৌর্য বৃত্তির কর্মটা সেরে যায়, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়, আমরা ব্যক্তিরা দায়ী পড়ে যাই।
ইদানিং একটা ঘটনা এরকম ঘটেছে, আপনারা শুনছেন তো, অনেকেই শুনেন নাই, এই জন্য সংক্ষেপে বলছি। এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ মসজিদ দায়িত্বশীলরা যার যার দায়িত্ব পালন করে, কেউ রুমে, কেউ বাইরে, বিভিন্ন জায়গায় ব্যস্তত মানুষ চলে গেছে। আমার ভাইয়েরা এসে তাদের কর্ম সেরে সিসি ক্যামেরা নষ্ট করে চলে গিয়েছে। এটা আমাদেরকে খুব নাড়া দিয়েছে, পীড়া দিয়েছে, কষ্ট দিয়েছে। হয়তো আমার ভাইটা রাসূলুল্লাহর হাদিসটা মনে পড়েছে, রাসূলুল্লাহর ঘরে একজন মেহমান হয়েছে, রাত্রিবেলায় পুরো ঘর পায়খানা করে, কাপড় চোপড় নষ্ট করে পালিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ ভোরে উঠে দেখে, হাই হাই, ঘরের প্রচন্ড গন্ধ এবং কাপড় চোপড় নষ্ট করে চলে গেছে। এখন কাপড় চোপড় নষ্ট গন্ধের চেয়ে বেশি কষ্ট পেয়েছেন আমার নবী। হাই হাই, এই মানুষটা রাত্রিবেলায় কেন আমাকে ডাকে নাই? সে যদি আমাকে ডাকতো, অন্তত তার কষ্টের পাশে আমি একটু দাঁড়াতে পারতাম। দেখেন আমার নবীর চিন্তা কোথায়। কাপড় নষ্ট করেছে সেটা বড় কথা নয়, এখন তার খোঁজে বের হয়ে গেলে তার চিকিৎসা করাতে, তার সেবা করতে। ঠিক আমার ভাই অভাবে পড়ে, হয়তো চুরি করতে এসেছে, আমার দরকার ছিল তার পাশে গিয়ে তার অভাব দূর করা, আমরা পারি নাই। এই জন্যে আমরা একটু শৃঙ্খলা রক্ষার্থে নির্ধারিত সময়ের বাইরে আমাদের মসজিদ তালাবদ্ধ থাকবে। আপনারা কষ্ট নেবেন না, এই জায়গাটা মসজিদের বাইরে বারান্দা খোলা থাকবে, আপনারা মসজিদের বাইরে বারান্দায় নামাজ আদায় করবেন, কষ্ট পাবেন না তো। এটা মসজিদের শৃঙ্খলা রক্ষার্থে, মসজিদের টাকা পয়সা, সহায় সম্পদ, সিকিউরিটি রক্ষার্থে আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এখন আপনারা যারা এতদিন বিশ্রাম নিতেন, হয়তো একটু মসজিদের সম্মান দেখাতে গিয়ে বসতেন, নির্দিষ্ট একটা সময়, আমি আশা করবো সেক্রেটারি মহোদয় তো আছেন, আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে মসজিদে নামাজের কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে একটা সময় আপনারা বসে একটু সিদ্ধান্ত নেবেন। সেটা 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, বিভিন্ন মসজিদে থাকে। কারণ অনেক ভাইরা এখানে নফল নামাজের নিয়ত করে, সুন্নত নামাজের নিয়ত করে, আবার একটু জিকির আজকার করে। তো কতক্ষণ পর্যন্ত থাকবে? প্রয়োজনে আমরা 2-1টা ফেস্টুন লাগিয়ে দিতে পারি। মসজিদের জামাতে 20 মিনিট পরে, 30 মিনিট পরে মসজিদ বন্ধ হয়ে যাবে। একটা কথা মনে পড়লো, এক চোর বাবা মসজিদে এসে বলছে, আল্লাহ, ঘড়িটা তো আমার খুব সুন্দর লাগে, ফ্যানটা খুব ভালো লাগে, আল্লাহ আমিও তোমার, কোরআন শরীফে তোমার, আল্লাহ তোমার মসজিদের ফ্যানটাও তোমার। এই বাবা নিজেকে কোরআন শরীফের পা দিয়ে আল্লাহর ঘরের মসজিদের ফ্যানটা চুরি করে নিয়ে যাচ্ছে। পিছন দিক থেকে মসজিদে বড় একটা লাঠি নিয়ে এসে বলছে, এই মাইকটাও আল্লাহ। সবকিছু যেহেতু আল্লাহর, এটা মাইকটাও কার? আল্লাহর পক্ষ থেকে। এটা যেন না হয়, এই জন্য আমরা আপনাদেরকে অসম্মান করতে চাই না। ওনারা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবেন মসজিদ নামাজের পরে কতক্ষণ খোলা থাকবে। এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, রব্বে কারীম সকল কিছু আমাদের মুওয়াফিক, আমাদের মুনাসিব, আমাদের অনুকূলে করো দেখ। সকলে বলে আমিন। আইইউবি মিডিয়া।